আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমার হোন্ডা হর্নেট 2.0 আজকে প্রথম সার্ভিসিং। হ্যাঁ, তো প্রথম সার্ভিস যে করাচ্ছি সৈয়দপুর ইসলাম মোটরস, অথরাইজড ডিলার পয়েন্ট। এর আগে আমার বাইক যখন 400 কিলোমিটার রানিং ছিল, ওই সময় আমি শুধুমাত্র ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করছিলাম। তো সেদিন এই শোরুম থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি। তো আজকে হচ্ছে গিয়ে প্রথম সার্ভিস। তো আমরা এখানে আমাদের যে বাইকটা যে সার্ভিস করছে সবুজ ভাই, উনি এখানকার মেইন টেকনিশিয়ান। উনি 2017 সালে সারা বাংলাদেশের যতগুলো শোরুম আছে হোন্ডার সার্ভিসের মধ্যে টেকনিশিয়ান, তার মধ্যে উনি প্রথম স্থান অধিকার করছিল। এটা আমাদের সৈয়দপুরের জন্য একটা গর্বের বিষয়। এবং পরবর্তীতে উনি 3-4 বার কন্টিনিউ দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে অবস্থানে ছিল। তো ওনার কাছ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব যে প্রথম সার্ভিসে আমরা কী কী চেক করবে এবং কী কী জিনিস পরিবর্তন করতে হবে। আসসালামু আলাইকুম সবুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালোই আছি। তো আমরা যারা হোন্ডা ইউজার, হ্যাঁ, তো প্রথম সার্ভিসের যে আমরা বাইকটা সার্ভিস করাবো, তো প্রথম সার্ভিসে কী কী আপনারা সাধারণত চেক করেন অথবা কী কী জিনিস পরিবর্তন করেন? প্রথম সার্ভিসে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ করতে হয় তাহলে করতে হবে, আর না করলে নাই। হ্যাঁ, আর সাধারণত চেকের যেটা আইডিয়া আছে, আমরা চেন অ্যাডজাস্টমেন্ট করব, আচ্ছা, এর সাথে হচ্ছে ক্লাস অ্যাডজাস্টমেন্ট করব। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার গিয়ার শিফটিংটা চেক করে দেখবো জাম আছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে 2 চাকার হাওয়া চেক করব, জি, আবার ব্রেক প্যাড আছে ওগুলো চেক করব, ক্যাবেলগুলো চেক করব, সব ব্যাটারি চেক করব, এয়ার ফিল্টার চেক করব। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু ফার্স্ট সার্ভিসে যদি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ না করা হয়, তারপরে কাস্টমারকে বলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে স্ক্রিন যেটা আছে ফিল্টারটা, জি, ওটা ওয়াশ করতে হবে। জি। ওটা ওয়াশ করাটা সবচেয়ে বেশি জরুরি, ফার্স্ট সার্ভিসে ওটা খুব ময়লা থাকে। যেহেতু এটা আমরা এখন করব। যেহেতু ইঞ্জিনের সাইড কভারটা যেহেতু আমরা খুলতেছি, সেক্ষেত্রে অয়েলটা অবশ্যই চেঞ্জ করে নিলে বেটার হয়। তো দেখি ভাই কী কী কাজ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মাঝে মাঝে অনেক ইনফরমেশন থাকবে যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে যারা নতুন বাইক ইউজার, অনেকে অনেক কিছু বুঝে না। হ্যাঁ, তা আপনারা চেষ্টা করবেন ফ্রি সার্ভিস পর্যন্ত, এবং আপনারা যে ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন সবসময় চেষ্টা করবেন শোরুমে যারা টেকনিশিয়ান আছে তাদের পরামর্শের অনুযায়ী কাজ করার। তাহলে আপনার বাইকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না। আর অনেক সময় দেখা যাচ্ছে বাইরে কাজ করালে কি হয়, নতুন বাইকের ফ্রি সার্ভিস, তখন আপনার ওয়ারেন্টি ইস্যুটা থাকবে না। হ্যাঁ, যে আপনি ফেসিলিটি পাবেন ওয়ারেন্টির। হ্যাঁ, অনেক কিছু ডিপেন্ড করে, এই জন্য নতুন বাইক অন্তত যে কয়টা ফ্রি সার্ভিস পাবেন সেটা আপনার শোরুমে করানোর চেষ্টা করবেন। করতে হবে, তাহলে জিনিসটা চেকটাও ভালোভাবে হয়। আর শোরুমে যারা আছে তারা কিন্তু খুব ভালো করে জিনিসটা চেক করে, আর সবাই ট্রেনিং প্রাপ্ত, তো জি, বুঝে কাজটা করবে, এই জন্য ভালো হয়। আর বাইরে তো অনেকদিন জানে না জি। যে কোনটা কেমনে কি হবে, এই জন্য প্রথম যে ফ্রি সার্ভিসগুলো হবে এগুলো করতে হবে। আমরা আরও একটা বিষয় সবার সাথে আর কি শেয়ার করতেছি, সবুজ ভাইয়ের কাছে আর কি জানতে চাবো। অনেকের মনে একটা কনফিউশন থাকে যে আমার বাইক এফআই প্রতি হয়তো 2000-3000 কিলোমিটার পর এফআই ক্লিন করতে হবে কি না, এরকম আপনাদের কোম্পানি রিকমেন্ড কীভাবে, এটা কি করে? এখানে হচ্ছে আপনার যে ইনজেক্টরটা, এটা হচ্ছে প্রত্যেক 12,000 কিলোমিটার পর পর ক্লিন করতে হবে। 12,000 কিলোমিটার পর ক্লিন করতে হবে, এটা নিয়ে তাহলে অত টেনশনের কিছুই নাই। হ্যাঁ, টেনশনের কিছু নাই যে আপনাকে ক্লিন করতে হবে 4,000 পর পর বা 2,000 পর পর, এমন কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা আজান শেষের পরে আবার আসতেছি। হ্যাঁ, তো এই যে হাইড্রোলিক ড্রামে আর কি বাইকটা উপরে ওঠানো হয়েছে। হ্যাঁ, এখন চেক আপ চলবে। সর্বপ্রথম আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব। আচ্ছা, ড্রেন দেওয়ার আগে এই জায়গাটা একটু ক্লিন করে নিতে হবে, যাতে কোনো ময়লা টয়লা থাকলে ওটা ইঞ্জিনের যে নাটটা আছে তার ভিতরে যাতে না ঢুকে যায়। জি। অনেক সময় ওই নাটটা খোলার সময় ইঞ্জিনে কিছু ময়লা থাকে। হ্যাঁ, অনেক সময় যে ধুলাবালি ময়লা, তো আমাদের দেশে তো যে রাস্তাঘাটের যে অবস্থা, পরিষ্কার করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, নাটটার কাছে একটু পরিষ্কার করে নিলে ভালো। একদম ক্লিন, চকচক করতে চায়নার মতো বাতাস দেওয়ার পর। আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব।
আমি প্রথমে 400 কিলোমিটার একবার অয়েলটা ড্রেন করছিলাম, পরবর্তীতে হচ্ছে কি আমার বাইক এখন 955 কিলোমিটার প্লাস চলছে। হ্যাঁ, তারপর ওই যে অয়েল এখনও ভিসকিসিটি ভালো আছে না? ভিসকোসিটি ভালো আছে, প্লাস অয়েলটা এখনো কালারটা সুন্দর আছে, মানে অয়েলটা এখনো জ্বলে যায়নি। একটা হয় না যে নষ্ট হয়ে যায়, জি জি জি, ওটা হয়নি। এটা চালানো বিষয় না তো, আগেটা 400 চালাইছি, এটা হলো 955, মানে 600 কম। হ্যাঁ 50 কিলোমিটার কম আর কি, 550 কিলোমিটার চালানো হয়েছে। মোবিল যখনই আপনারা রেন দিবেন, রেন দেওয়ার সময় কিন্তু সিলিং ওয়াশার থেকে অবশ্যই চেঞ্জ করতে হবে। যেমন এটা কিন্তু গতবার এই যে সার্ভিসিং মোবিল যে চেঞ্জ করা হয়েছিল, জি। এটা কিন্তু নতুন লাগাইছিলাম, দেখেন আচ্ছা, এটা আচ্ছা। এখনই কিন্তু চ্যাপ্টার হয়ে গেছে, জি, এক ধরনের একটা স্ক্র্যাচ চলে আসছে এখানে। আচ্ছা ওয়েট, ঠিক আছে, ক্যামেরা এখনো আসতেছে না, এখন আসছে, এই যে আসছে। স্কেচ বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। স্ক্র্যাচ বোঝা যাচ্ছে, এর মানে হচ্ছে কি এই জায়গাটা একটু চাপ পড়ছে, আচ্ছা, চাপ পড়ে ছোট হয়ে গেছে। এই যে ওয়াইল্ড রেন্ডারটা আছে না, জি, দেখেন এখানেও একটা গ্যাপ আছে, আচ্ছা, এই গ্যাপের মধ্যে কিন্তু এই ওয়াশারটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। জি যখন রেন্ডারটা আমরা টাইট করি, জি। 30 নিউটন মিটার টর্কে যখন টাইট করব না, জি, তখন কিন্তু এটা এই থ্রেডটা আচ্ছা। ইঞ্জিনের যে বডিটা সেখানে লাগে, বডি নষ্ট হয়ে যায়। থ্রেডটা তো এই নাটটা তো লোহার, জি, বডিটা তো হচ্ছে কাস্টনের, এটা বডিটা তো লোড নিতে না পারে, বডি নষ্ট হয়ে যায়। আচ্ছা, অতএব এটার জন্য এই যে ছোট একটা 10 টাকা একটা ওয়াশার আপনার এত বড় একটা সমস্যাকে সমাধান করবে। আচ্ছা যাক, এটা খুবই একটা অবশ্যই চেঞ্জ করবেন মোবিল মানে চেঞ্জ করার সময়, একবার গ্যাপ দিয়ে দিয়ে একবার গ্যাপ দিয়ে দিয়ে করলেও ভালো হয়, আর আবার যদি প্রতিবার না চেঞ্জ করেন, করলেও হয়, প্রতিবার চেঞ্জ যেহেতু করলে ভালো হয়। 10 টাকা 20 টাকা দাম, হ্যাঁ, হ্যাঁ এই এত change টেনশনের কিছু নেই, করলে প্রতিবার চেঞ্জ করা বেটার। হ্যাঁ। যাই হোক, যারা এই বিষয়টা জানেন না, বিশেষ করে যারা হোন্ডা বাইক ইউজার, যেটাতে এই সিস্টেমটা দেওয়া আছে, তাহলে অবশ্যই এই জিনিসটা করবেন, আপনার জন্য সুবিধা। এই জিনিসটা এই জন্য গতবার আমরা রাখে দিয়েছিলাম যে দেখি কেমন হয়, হ্যাঁ। এই জন্য এখন বুঝিয়ে দিলাম ভালো করে যে জিনিসটা কতটা ক্ষয় হয়ে গেছে। এখন আমরা চেঞ্জ করবো আজকে। জি, এটা কি প্রত্যেকটা মডেলের বাইকে কি প্রথম সার্ভিস এটা এই জিনিসটা আপনার করে থাকেন, ইঞ্জিনের সাইড কভারটা খুলেন? হ্যাঁ, এটা প্রত্যেক গাড়িরই ফার্স্ট সার্ভিসে এই রাইট সাইডে ক্রাঙ্কেস কভারটা আছে, এই কভারটা আমরা আপ করে বের করে এর ভিতরে যে স্ট্যান্ডারটা আছে ওটাকে ওয়াশ করি। আচ্ছা আচ্ছা, ভিতরে একটা যে আপনার একটা জালির মতো একটা নেট থাকে, ওখানে আর কি ময়লা গাদগুলো ময়লা জমা হয়ে থাকে। ওগুলো জমে থাকে। হ্যাঁ, আপনারা একটু পরে হয়তো দেখতে পারবেন, ইঞ্জিন কভার গার্ডটা খোলার পর ওই ভিতরে একটা নেট থাকে। হ্যাঁ, প্রথম সার্ভিসে এটা খুলতে হয়, কারণ আপনার অনেক ছোট ছোট দানার মতো ময়লা, তারপর ছোট ছোট গুঁড়া ওটা ক্ষয় হয়ে ওইখানে জমা হয়ে যায়, এটা ক্লিন করা খুবই প্রয়োজন। তা আপনাদেরকে একটু পরে আর কি দেখানোর চেষ্টা করব, তা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো কভারটা খোলার আগে ভালো মতো ভাই পরিষ্কার করে নিয়েছে। হ্যাঁ, একটু পরিষ্কার করে নিতে হবে যাতে কভারের খোলার পরে যে বাইরের ধুলাগুলো আছে ওগুলো যাতে ভিতরে না যায়। জি, এটার জন্য আমরা একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে দেবো। খোলা হচ্ছে, Remove করা হ্যাঁ হচ্ছে। রিমুভ করা হইতেছে। এরপরে ভিতরে যে আপনাদেরকে একটু আগে বলছিলাম, ভিতরে একটা নেট থাকে, এখানে ময়লাগুলো জমা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং প্রথম সার্ভিসের পর এটা আবার কত কিলোমিটার পর পর এটা কভারটা খুলতে হয়? প্রথম সার্ভিস যেটা হয়ে যাবে, তারপরে হচ্ছে প্রত্যেক 8000 কিলোমিটার বা 10000 কিলোমিটার পর পর। প্রত্যেক 8000 এবং 10,000 কিলোমিটার পর পর ওটা কাভারটা খুলে ভিতরে জিনিসটা ক্লিন করতে হবে। ওকে, মনে করেন যে আপনার প্রথম সার্ভিস করাইলেন, ধরেন আপনি 500 কিলোমিটার অথবা 1000 কিলোমিটার প্রথম সার্ভিসটা করাইলেন নতুন বাইকের, তারপর 8000 থেকে 10,000 কিলোমিটার প্রতি পর পর, হ্যাঁ আপনার এটাকে ক্লিন করতে হ্যাঁ। হবে। এরকম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও অনেক ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। হ্যাঁ, আরও এবং ইনশাল্লাহ আগামীতে যদি কখনও সার্ভিস করে সেটারও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর পেজে যারা নিয়মিত ভিডিও দেখেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার সেফটির জয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নাম, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো মন্দ যেটা ভালো লাগে খারাপ লাগে সবগুলো জিনিস আপনার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোন বিষয়টা খারাপ লাগছে। হ্যাঁ, এবং পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, এবং অন্য কোনো বিষয় থাকতে পারে বাইক সম্পর্কে, সেটাও আপনারা জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব।
কাভারটা খুললে কি এক্সট্রা কোনো ইঞ্জিন অয়েল কি পরিমাণ কি শর্ট হবে? না, এটাতে সাধারণত দিতে হবে 1 লিটার। জি তো এই যে খাবারটা খুলতেছি, জি। কিন্তু তখন 50 গ্রাম বেশি দিতে হবে। 50 গ্রাম বেশি দিতে তখন হবে। বেশি দিতে হবে, কারণ হচ্ছে আমরা পুরোটা যেহেতু খুলতেছি তো জি। এক্সট্রা যে অয়েলগুলো কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এটার জন্য 50 ml একটু অ্যাড করতে হবে। আর কারণ 50 ml অ্যাড না করলে তখন দেখা যাবে ইঞ্জিন অয়েলের পরিমাণটা একটু কমে যাবে। এই যে আমি প্রথম থেকে আমি দেখতেছি যে এখানে হোন্ডা যে যতগুলো সার্ভিস পয়েন্ট আছে, বিশেষ করে আমাদের যে সৈয়দপুর ইসলাম মোটরস, হ্যাঁ, এখানে এত যত্ন সহকারে যে বাইকটা সার্ভিস করা হয়, ওনাদের যে ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো, এগুলো আসলে দেখলেই বোঝা যায়। নাম্বার 1 র্যাঙ্কিং কিন্তু এমনি আসেনি। ভাইয়ের ফিডব্যাক ভালো বিধায় উনি 2017 সালে সারা বাংলাদেশে যতগুলো অথরাইজ আছে উনি প্রথম স্থান অধিকার করছিল। এবং এই যে হর্নেট 2 পয়েন্টের ইঞ্জিনের সাইড কভারটা খোলা হয়েছে, এই যে ভিতরের জিনিসটা চকচক করতেছে আয়নার মতো। হ্যাঁ, এখন এই যে ভিতরে যে নেটটা আছে দেখবেন, এটা বের করলে দেখা যাবে এখানে কি পরিমাণ ময়লা অথবা গাদ জমছে। আচ্ছা, এই যে জিনিসটা যে এত চকচক করতেছে না, জি। এই চকচক করার পিছনে একটা কারণ আছে। জি। কারণটা হচ্ছে যখন আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, জি, দেখা যাচ্ছে অনেকজন কি করে, একটু ভালো মনে করে একটু অন্য অন্য ব্র্যান্ডের মোবিল দেয়। আচ্ছা আচ্ছা, তো অন্যান্য অন্য অন্যান্য company বাইরের যখন গ্রে মার্কেটের ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করে। তো ওই মার্কেটের ইঞ্জিন অয়েল যখন দিবেন না, তখন কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলোর মধ্যে ময়লাগুলো জমে থাকবে। আচ্ছা, যেমন দেখেন, এটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। মানে আপনারা হোন্ডা কোম্পানির যারা আছেন, আপনারা রিকমেন্ড করেন যে হোন্ডার যে জেনুইন যে ইঞ্জিন অয়েল যেটা আপনার শোরুম থেকে আর কি, প্রো হোন্ডা প্লাস সিনথেটিক সিনথেটিক দুইটা কোয়ালিটি আছে। হ্যাঁ, একটা মিনারেল, একটা আচ্ছা, সিনথেটিক। এই অয়েলটা ইউজ করলে ইঞ্জিন ফ্রেশ থাকবে। ইঞ্জিন ফ্রেশ থাকবে। এবং এটা কি মনে করেন যে 50,000 1 লাখ কিলোমিটার যদি বাইক চালাই, তারপরও কি এরকম ভিতরে তারপরে কিন্তু এরকম ক্লিন থাকবে। এরকম ক্লিন থাকবে। এরকম ক্লিন থাকবে। আর যখন আমরা অন্যান্য বাইরের গ্রে মার্কেট ইঞ্জিনের ব্যবহার করবো, তখন এটা আস্তে আস্তে এই জিনিসটা কালারটা নষ্ট হবে, ইঞ্জিনটাও ক্ষতি হবে, ইঞ্জিনও ক্ষতি হবে। হ্যাঁ, স্ট্রেইনারটা, স্ট্রেইনার না? স্ট্রেইনার। আচ্ছা, এখান থেকে ইঞ্জিন অয়েলটা, এখান থেকে যে অয়েল চেম্বারে থাকে, জি, এই ইঞ্জিন অয়েলটা এখান থেকে স্ক্যানিং হয়, এখান থেকে সরাসরি এই পার্টের মাধ্যমে আমি দেখাই। আগে থামেন, আগে এটা একটু দেখাই দিই। আচ্ছা, এটা আগে দেখি কি পরিমাণে ময়লা জমছে, এটা কেন পরিষ্কার করা উচিত। এটা কিন্তু আমরা কোনো কিছু না, এটা জাস্ট ওখান থেকে খুললাম, খুলে বের একটু করে বাঁকা দেখাচ্ছি। করেন যাতে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে? এই যে আপনারা দেখতে দেখেন পাচ্ছেন এক এই যে ধরনের একটা রাবার টাইপের একটা কালো কিবা জমছে, ময়লা আর কি। তো এটা হচ্ছে কি দেখা জি যাচ্ছে জি, না? একদম স্পষ্ট, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। মাঝে মাঝে জিনিসটা- ক্যামেরায় ধরা যায় না তো। হ্যাঁ, এই যে এই জিনিসটা ময়লাটা। হ্যাঁ, এই ময়লাটা, এটা হচ্ছে আপনারা সাধারণত ফার্স্ট সার্ভিসে এটা করি এই জন্য, কারণ নতুন অবস্থায় যখন ইঞ্জিনটা থাকে, যখন নতুন অ্যাসেম্বলিং করা হয় ইঞ্জিনটাকে, তখন কিন্তু ইঞ্জিনের মধ্যে অনেক রকমের আঠা দেওয়া হয়, পেস্ট দেওয়া হয়। ওই পেস্টগুলো কিন্তু টুকিটাকি আইটেম জি। গুঁড়াগুড়ি হয়ে পড়ে যায়। প্লাস হচ্ছে আপনার যে ইঞ্জিনের যে গুঁড়াটা, মানে জি। এই যে মেটালিয়াসটা, এই মেটালটা তো একটু একটু ক্ষয় হয়। জি জি, অবশ্যই ক্ষয় তো হবেই। হ্যাঁ, তো ওই ক্ষয়টাগুলো কিন্তু গুঁড়াগুলো আস্তে আস্তে কিন্তু নিচে এসে জমে যায়। আচ্ছা যখন নিচে জমে যায়, তো ওগুলো কিন্তু আর উপরে উঠতে পারে না। আচ্ছা, কারণ হচ্ছে এই যে স্ট্রেইনারটা আছে, এই স্ট্রেইনারটার মধ্যে কিন্তু আটকায় দেয় আসে। দেখেন একটা জিনিস, এখানে কিন্তু একটু গর্ত টাইপের আছে, জি, ঠিক আছে, জি। এই পোর্শনটা। হ্যাঁ হ্যাঁ, আর উল্টাই দিলে এই পোর্শন এখানে সলিড প্লেন। আচ্ছা, উপরেটা সোজা, নিচেটা একটু গর্ত আছে। একটু গর্ত যেমন আছে। আমরা জমি থেকে মাটি খুলে একটু গর্ত হয়, গর্ত হয়ে যায়। সেম ওই ক্যাটাগরি। গর্ত আছে, হ্যাঁ। তো এর মধ্যে কি হয়, এটা কিন্তু থাকে এইভাবে, যাতে ওই গর্তের মধ্যে ময়লাগুলো আসে আটকে যায়। জি জি আর মোবিল যেটা ঠিকভাবে উঠতে পারে। জি, তো এই মোবিলটার মধ্যে এই ময়লাগুলো জমে থাকে, ময়লাগুলো আর উঠতে পারে না। আচ্ছা তখন যখন ময়লাগুলো আস্তে আস্তে কিন্তু বাড়ে। আচ্ছা। ফার্স্ট সার্ভিসে এতগুলো জমছে, যখন আমি সেকেন্ড বা থার্ড সার্ভিস করবো, তখন কিন্তু এতগুলো জমবে না, ঠিক আছে। তো কিন্তু যদি আপনারা মোবিল দেন বাইরের গ্রে কোনো মোবিল, তাহলে কিন্তু এটা কিন্তু নষ্ট হতে পারে। আচ্ছা, ময়লা যায়, নষ্ট হয়। এমন কিছু গাড়ি এবং পার্টস ক্ষতিগ্রস্ত হবে ইঞ্জিন। পাস করতে, তখন আস্তে আস্তে আস্তে, একদিনে তো হবে না, আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আস্তে আস্তে ক্ষতি হবে। তো যারা হোন্ডা ব্র্যান্ডের না, অন্যান্য যে কোনো ব্র্যান্ডের হচ্ছে কি আপনার বাইক ইউজ করেন, কোম্পানি যেটা রিকমেন্ড করে রিকমেন্ড করবে সেটা ইউজ করবে, বেশি উত্তম। সব থেকে বেশি উত্তম। তাহলে আপনার মনে করেন যে কোনো ওয়ারেন্টি ক্লেম করলেন, অথবা মনে করেন যে আপনার শোরুমের সাথে আপনার সম্পর্ক পার্সোনালি ভালো, ওদের কাছে একটা রিকমেন্ড করলেন, একটু রিকোয়েস্ট করলেন, দেখা যায় অনেক কিছু ফেসিলিটি আপনি পেয়ে যেতে পারেন। তো এটাকে হচ্ছে আপনার অকটেন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। অকটেন না? জি, অকটেন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এটা অনেকজন কি করে, কেরোসিন তেল অথবা পেট্রোল দিয়ে পরিষ্কার করে, জি জি কিন্তু জি। না, ইঞ্জিনের যেটা পার্টস, হ্যাঁ, এটাকে আপনার অকটেন দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা, ময়লা টয়লা আর থাকবে না। জি। তো এটা আমরা অকটেন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, এখন এটা ওয়াশ করা কমপ্লিট। হ্যাঁ, এই যে এখন এটা দেখেন কি সুন্দর ক্লিন হয়ে গেছে। একদম নতুন মনে হচ্ছে কি আনবক্সিং করা হলো প্যাকেট থেকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা অকটেন দিয়ে পরিষ্কার করছি।
আর অকটেন দিয়ে পরিষ্কার করার পরে কাপড় দিয়ে মুছছি, কাপড় দিয়ে মুছার পরে এটা কিন্তু একটু হাওয়া মারি দিতে হবে। আচ্ছা। আর টুকিটা কি বাতাস টাতাস তো কিছু আটকে থাকতে পারে, এই জন্য আমরা বাষ্প মারি দেবো। বাতাস দিয়ে, আর এটা কিন্তু খুব স্পিডে দেওয়া যাবে না, যেহেতু এটা খুবই সূক্ষ্ম জিনিস তো খুবই স্লোলি। হ্যাঁ স্লোলি, আর একটু দূর থেকে মারতে হবে, জাস্ট হালকা করে, যাতে ফ্লাইটে ক্লিয়ার হয়ে যায় আর অন্য কিছু না। আর কাছে থেকে দেখা যায় বাতাসে প্রেশার ব্যাকাও হয়ে যেতে পারে। হ্যাঁ দেখা হয় নষ্ট হয়ে যেতে পারে এটা। আচ্ছা, ফুল বাইকের সার্ভিসিংয়ের যদি ভিডিও দেই আপনাদেরকে, প্রায় 1 ঘন্টার মতো বড় হয়ে যাবে। তো আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই জিনিসটা আপনাদের সাথে আর কি তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়াও বাইকের ব্রেক শু চেক করবে, তারপর ক্লাস কেবল, পিক আপ কেবল, তারপর চেন ক্লিন হবে, চেনে অয়েল দিবে, বাতাস চেক হবে, তারপর সর্বশেষ গাড়িটা ওয়াশ করে দিবে যদি পরিমাণে বেশি ময়লা হয়ে থাকে। হ্যাঁ, তো গাড়ি ওয়াশ করবোই, কারণ হচ্ছে যে এই পার্টটা যেহেতু খুলছি তো জি, ইঞ্জিন অয়েলের টুকিটাকি কিছু পড়বে, হ্যাঁ। এটার জন্য যদি না ওয়াশ করি তাহলে ইঞ্জিনটা ওভারহিট হবে, ওভারহিট হবে, একটা পুরোপুরি একটা দুর্গন্ধ হবে। একটা দুর্গন্ধ আসবে। হ্যাঁ রাইট, এটার জন্য কিন্তু আমরা অবশ্যই ওয়াশ করে দেবো। সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, খুবই যত্ন সহকারে আমার বাইকটা আর কি টেক কেয়ার করতেছে। তো যারা নীলফামারী জেলার আশপাশে এবং যাদের ফ্রি সার্ভিস থাকবে, আপনারা যদি সবুজ ভাই এখানে যদি করতে চান, সরাসরি সৈয়দপুর ইসলাম মোটরস, সৈয়দপুরে আমাদের ইসলাম মোটরস অথরাইজ ডিলার পয়েন্ট, অত্র অঞ্চলে আমাদের একটাই ডিলার রয়েছে আর কি, হোন্ডার অথরাইজ, সৈয়দপুরে একটা, এবং একই মালিকের নীলফামারীতে একটা শোরুম রয়েছে, ওইখানেও খুব ভালো সার্ভিস করা হয়। হ্যাঁ, আপনারা যারা হোন্ডার বাইক চালাচ্ছেন, যারা সার্ভিস করতে চান, বিশেষ করে যারা সবুজ ভাইয়ের কাছে করতে চান, সার্ভিস করতে চান, এই ইসলাম মোটরসে চলে আসবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার বাইকটা খুব যত্ন সহকারে তারা সার্ভিস করে দিবে। আর আমার কথা বললে একটু আলাদা একটু টেক কেয়ার করবে, কি ভাই করবেন তো আমার সাবস্ক্রাইবারদের জন্য। অবশ্যই করবো। তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও অন্য কোনো বিষয় নিয়ে, এবং খুব শীঘ্রই আমার এই 1000 কিলোমিটারের অভিজ্ঞতা, ভালো এবং খারাপ কী কী জিনিস আমি ফেস করছি সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।